হেই এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য মাই মিনি ব্লগ। তো পুজো তো সামনে চলে এসেছে, আর বেশি দেরি নেই। আর পুজো মানেই ফ্যামিলির সঙ্গে টাইম কাটানো, বন্ধুবান্ধবদের সঙ্গে টাইম কাটানো। তো বাড়িতে যদি এরকম গেট টুগেদার হয় তো তাদের জন্য তো লাঞ্চ বা ডিনারের জন্য একটা ব্যবস্থা করতে হবে। তাই আজকের আমার রেসিপিটা একদম সময় কমে, মাত্র 1 ঘন্টা এক সুস্বাদু আর দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি তো কোনো গেট টুগেদারের জন্য আজকে করিনি, আজকে করেছি আমি আমার দের জন্য। কারণ কি, আজকে আমি তো দুপুরে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার রান্নাটা ভালো হয়নি, তাই একটু বরকে পটানোর জন্য আর কি একটু রাত্রের ডিনারটা একটু ভালো মন্দ রেখেছিলাম। তো চলো, তো এবার রেসিপিটা বলি আমি কিভাবে করলাম। তো প্রথমেই চিকেনের বোনলেস নিয়ে নিয়েছিলাম, সাথে ওর মধ্যে একটু কর্নফ্লাওয়ার, একটা ডিম, ব্ল্যাক পেপার, একটু সল্ট, সবগুলো একসঙ্গে মাখিয়ে নিয়ে আমি 10 থেকে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম ওটা ম্যাগনেট করতে। আর এদিকে নানের জন্য ময়দাটা আর কি মাখছিলাম। তো আমি রুল ময়দা নিয়েছি, সাথে একটু কালো জিরে ওর মধ্যে দিয়েছিলাম, একটু দুধ আর একটু বেকিং পাউডার, আর সাথে একটু টক দই। খুব বেশি দিইনি কারণ টক টক হয়ে যাবে বলে। তো ভালো করে সেটাকেও মেখে নিয়ে, মাখার পর ওপর থেকে একটু তেল আর কি পুরো লোটার ওপর দিয়ে তারপর কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। আর এখানে দেখো পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এই ননস্টিকের কড়াইটা আমি খুব একটা বার করি না, কারণ এটা বার করলে আমাকেই মাজতে হয়। আমি সব ঠিক আছে ভালো মন্দ করে নেবো, কিন্তু বাসন মাজতে গিয়ে আমার হালুয়া টাইট আর কি। তো এইদিকে আমি পকোড়াগুলো আর কি ভেজে নিচ্ছি। আর পকোড়া ভাজা মানেই টুংটাং করে মুখে একটা করে পড়ছে। আর লোভনীয় জিনিস তো, মানে কি করছি সেটা তো বুঝতেই পারছো যে কি রেসিপিটা করছি আমি। সকালবেলায় তো বলেছিলাম যে, সকালবেলায় না সরি দুপুরবেলায়, যে মাছ ভাতটা ভালো হয়নি, তোমরা তো দেখেইছিলে ভিডিওতে যে পুড়ে গেছে মশলাটা। তাই এখন রাত্রে একটু ভালো করে একদম মন দিয়ে রান্না করছি, এদিকে পকোড়া ভাজছি। তো রাত্রের মেনু কি হবে চলো পরে তোমাদের দেখাই, পরের ব্লগে দেবো। তো এখন আপাতত পকোড়াটা করে নিচ্ছি, এদিকে চিকেন পকোড়া। তোমরা তো দেখেই বুঝতে পেরে গেছো যে আমি কি করছি। ঠিকই ধরেছো, হ্যাঁ আমি চিলি চিকেন করছি। তো ওই যে পকোড়াটা ভেজেছিলাম তার মধ্যেই তেলে আর কি দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজ। এটাকে খুব বেশি ভাজবো না, হালকা করে আর কি ভেজে নেব। আর এসব চাইনিজ খাবার খেতে তো আমরা বরাবরই সকলেই ভীষণ ভালোবাসি, আমিও খুব ভালোবাসি, আমার তো খুব ভালো লাগে। আর আমার একটা কি বলো তো, একটা হ্যাবিট বলতে পারো, রেস্টুরেন্টে আমি খেতে যাই ঠিকই, কিন্তু আমার যেটা পছন্দের মেনু হয় সেগুলো না আমি খুব ভালো করে মন দিয়ে খাই, যে কি কি দেওয়া আছে, কি কি মশলা ওরা ইউজ করে, কি কি টেস্ট, সেটা এসে আমি বাড়িতে চেষ্টা করি। প্রথমবার হয়তো না হলেও সেকেন্ডবার কিছুটা হলেও হয়। তো এখানে আমি তেমন দিয়ে দিলাম তোমার হচ্ছে সস, তারপর হচ্ছে সয়া সস, ভিনিগার সব কিছু, আর একটু টমেটো সস, আর ওপর থেকে দিয়ে দিলাম একটু ওই তোমার হচ্ছে কর্নফ্লাওয়ারটা গুলে, আর সাথে সেই চিকেনের পকোড়াগুলো। তো ভালো করে এবার নেড়ে নেব। ড্রাই করব না, একটু যেহেতু নানের সঙ্গে থাকবে তাই একটু গ্রেভি রাখবো বেশি বেশি করে। ড্রাই খেতে ভালো লাগে না, মানে যে কোনো তরকারি আমাদের একটু ঝোল জাতীয় দরকার পড়ে, সেটা যেটাই হোক না কেন। তো আমি ড্রাই করছি না, এরকম ড্রাইয়ে তোমরা করতে পারো, ওপর থেকে একটু তিল ছিটিয়ে দিয়ে, সেটা একটু স্টার্টারে খুব ভালো হবে। তো দেখো আমি জল দিয়ে দিয়েছি, নর্মাল ঠান্ডা জলই। তো একটু ফুটে গেলেই আমার এদিকে চিলি চিকেনটা রেডি হয়ে যাবে। রান্না করতে জানো তো আমার বরাবরই ভীষণ ভালো লাগে। আমার মনে হয় যে একটু টাইম থাকলে কিছু না কিছু একটু খাবার করি। আর বাড়িতে সবাই বলে আমার মোটামুটি যে তুই একদম 5 স্টার হোটেলের মতো শেফ। তো জানি না, তাদের হয়তো মনে হয় তারা আমার হাতের রান্না খেয়ে। তো এই হচ্ছে এখনকার আমার চিলি চিকেন হয়ে গেছে। এবার করব নান। তো নানটা দেখো আমার তো বাড়িতে সেরকম মাটির ওভেন নেই, তো আমি গ্যাসেই করব। তাওয়াটাকে আমি উল্টে নিয়েছি, সোজা নয় উল্টে নিয়েছি। তো এবার নানটা একটু বেশ মোটা মোটা লই করে আর কি বেলবো, খুব মোটাও না খুব পাতলাও না, কিন্তু একটা মিডিয়াম টাইপের করে, যাতে মানে সেটা দুধারটা ভালো করে সেঁকা হয়। কাঁচা থাকলে ভালো লাগবে না। আর রুল ময়দা একটু মানে প্রবলেমও হয়, পেটে ব্যথা করে ঠিকঠাক না ভাজা হলে আর কি। তো আমি ভালো করে মানে আর কি বেলে নিয়েছি, দিয়ে দেখো এক পাটটায় আমি জল লাগিয়ে দিচ্ছি। জল লাগিয়ে যেই সাইডটায় জল দিয়েছি সেটা আমি ওই চাটুর উল্টো দিকে আর কি দিয়ে দেবো। আচ্ছা আমি তো জানি বন্ধুরা তোমরা আমার থেকেও অনেক এক্সপার্ট আছো রাঁধুনি। তো তোমরা কিভাবে নান করো প্লিজ কমেন্টে কিন্তু জানিও, যে কেমনভাবে বাড়িতে ঘরোয়াভাবে নান করো। জানো তো চাটুটা আমার বড্ড ছোট, যেহেতু আমার 2টো মানুষের, তাই আমি খুব বড় চাটু নিইনি। আর তারপরে ওই উল্টে ওই সাঁড়াশি দিয়ে ধরতে একটু কষ্টই হচ্ছিল। তো দেখো একদিকটা ভালো সেঁকা হয়ে গেছে, ওই জন্য নানটা ছেড়ে গেছে। তো আমি বেরিতে নিয়ে এবার সেঁকে নিচ্ছি আর কি। তো দুদিকটা বেশ ভালো করে একদম সেঁকে নেব, যাতে একটুও কাঁচা না থাকে। তো একদিকটা আমার বেশ ভালো করে সেঁকা হয়ে গেছে দেখো। এবার আমি উল্টো দিকটা সেঁকে নিচ্ছি।
বেশ ভালো করে একটু লাল লাল পুরো পুরো করে সেঁকবো, কারণ নানটাও এভাবেই হয় আমরা দেখেছি। তো আমার হয়ে গেছে, আমি আনন্দে আর কি নাচানাচি করছি, আজ বেশ ভালো হয়েছে আমার মনের মতো। তো আবার দেখো আর একটা নান আমি বসিয়ে দিচ্ছি ওই চাটুর মধ্যে, সেম প্রসেসে এক সাইডে জল লাগিয়ে আর জলের দিকটা সেই চাটুতে দিয়ে আবারও বসিয়ে দিলাম চাটুতে সেই জলের দিকটা দিয়ে। তো বেশ ভালোই হচ্ছিল আর কি। তো দেখো এটা কি সুন্দর ফুলেছে, আগের থেকেও এটা বেটার হয়েছে। অ্যাকচুয়ালি বানাতেই মানে সব কিছু শেখা যায়। তো আমিও প্রথমে পারতাম না, ঠিকঠাক হতো না, তো এখন মোটামুটি হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। যেহেতু চাটুটা একটু ভারী বলে একটু প্রবলেম হচ্ছিল, তো এবার বরকে বলেছি যে একটা মাটির উনুনও করবো, কারণ রান্না করতে তো আমি ভালোবাসি আর সব কিছুই দরকার আমার কিচেনে। তো দেখো হয়ে গেছে আর একটাও নান আমার। এবার বাটারটা লাগিয়ে নিয়ে একদম রেডি ডিনারের জন্য। তো দেখো একদম প্রচুর করে বাটার দিয়ে দিচ্ছি, মানে ও বাটারটা খেতে ভালোবাসে তাই জন্য একটু বেশি বেশি করে বাটার দিচ্ছি, কারণ বাটারটা এমনিতেও শুকিয়ে যায় খেতে খেতে। তো বাটার দিয়ে দিলাম। জানো তো আমার একটা ব্রাশ ছিল এই বাটার দেওয়ার জন্য, তো ব্রাশটা আমি কি করেছি গ্যাসে বসিয়ে ভুলে গেছিলাম, গ্যাস বন্ধ করতে দিয়ে গলে গেছে। তো এদিকে রেডি হয়ে গেছে আমার নান, সাথে চিলি চিকেন আর স্যালাড, একদম জমিয়ে আজকে রাতের ডিনারটা আমাদের কমপ্লিট। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এরম করে, গেট টুগেদারের জন্য দারুণ হবে। দেখো কত সুন্দর সফট হয়েছে, কিন্তু জিনিসটা দারুণ হয়েছে। বরকে জিজ্ঞেস করি কেমন হয়েছে, ফিডব্যাকটা এবার নিতে হবে তো। তুলতুলে হয়েছে এটা নানটা না কড়মড়ে হয়েছে? সফট হয়েছে। খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে? কত নাম্বার কত পাবো? সকালবেলায় মাছটা বাজে খাইছি তো ওই জন্য ভালো করে খাইয়ে দিলাম। খুশি তো? খাও। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে আমার পাশে থেকো।